নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। বন্ধুদের বা আত্মীয়দের উন্নতি দেখে তোমার কি কোথাও একটা খারাপ লাগছে বা মনে হচ্ছে যে সেই বন্ধুটা অনেক উন্নতি করলো বা অনেক দূর এগিয়ে গেল, বা সেই আত্মীয়টা অনেক দূর এগিয়ে যাচ্ছে, তার উন্নতির মূল রহস্য কী, বা তার উন্নতির কী মূল চাবিকাঠি কী, বা তার উন্নতির মূল শাখা প্রশাখা কী জানতে ইচ্ছে করছে? হ্যাঁ, বড্ড ইচ্ছে করছে আপনার, জানি। তোমার কি মনে হচ্ছে কোনো সময় যে আপনার বয়সটা অনেক বেড়ে গেল, এই বয়সে এতটা বয়স হয়ে গেলো, এখন আমি কিছু করতে পারলাম না, এরকম কি ফিলিংস হচ্ছে? বা তোমার কি মনে হয় যে এই জন্মে এসে পড়ে, বা এই লাইফে এসে পড়ে, বা এই বয়সে এসে পড়ে আর কিছু করতে পারবো না, অত্যন্ত ফ্রাস্ট্রেশনের মধ্যে ভুগছেন? তবে কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমারই জন্য বানানো। সবথেকে বড় কথা হচ্ছে কি, মনের থেকে কখনোই হার মানা উচিত নয়, বা মনের থেকে হারবেন না। মন থেকে হেরে যাওয়া ব্যক্তিগুলো এক প্রকার মৃত বলে মনে করা হয়, বা মন থেকে হেরে গেলে মানে সব থেকে জীবনে হেরে যাওয়ার মতো আর কি। মন সবসময় স্ট্রং রাখতে হবে, যে আগে আগানো সম্ভব বা আরও আগে বাড়িয়ে যাওয়া যায়। তুমি একটা সবথেকে চাকরির জন্য অনেকখানি সময় অপচয় করে দিলে, বা তুমি একটা চাকরির জন্য প্রচুর সময় অপচয় করলে, বা কখনও কি ভেবে দেখেছো তোমার আদৌ চাকরির যোগ ছিল কি না? তারপরে এখন ভাবছো আমি না, চাকরি নয়, ব্যবসা করলেই ভালো হয়। কিন্তু সেই ব্যবসা আপনার জন্য কি শুভ হবে, বা সেই ব্যবসা কি তোমার জন্য শুভ হবে, বা সেই ব্যবসা করছো ঠিক, তুমি শুরু করলে খুব আড়ম্বর সহকারে শুরু করলে, কিছু দিনের মাথাতে বন্ধ হয়ে গেল। 95% ব্যবসা আগামী 5 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়, বা 5 বছর চালানোর মধ্যেই বন্ধ হয়ে যায়। কেন? মুখ থুবড়ে পড়ে কেন? প্রপার ডাইরেকশন বা প্রপার তাদের কিন্তু একটা গাইডলাইন থাকে না, বা প্রপার নলেজ থাকে না, যে কোন বিষয়ের উপরে বা কোন প্রোডাক্টের উপরে ব্যবসা করলে ভালো হয়, বা কোন প্রোডাক্টে কোন দিকে এগিয়ে গেলে ভালো হয়। এইসব খুঁটিনাটি প্রশ্ন প্রচুর মানুষের মধ্যে থাকে, বা প্রচুর মানুষের মধ্যে কিন্তু দেখা যায়। যদি তোমার মনেও এরকম প্রশ্ন জাগছে যে আমি জীবনে কোন পথে অগ্রসর হব, বা কোন ব্যবসা করলে ভালো হবে, বা জীবনে কোন পথে এগোলে সাকসেস পাওয়া যাবে, বা কোন প্রোডাক্টের ব্যবসা করব, কখন শুরু করব, বা কোন সময় শুরু করা উচিত, তাহলে দেখুন আর দেরি নয়, অনেক দেরি করেছেন, আর নয়। এরপরে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই কটি তথ্য নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। সারা পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, এই কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো, এবং ওভার টেলিফোনে আমার সঙ্গে 1:1 কথা বলতে পারবেন। যারা চাইছেন আমার চেম্বারে আসার জন্য, সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিন বসি বাঁকুড়াতে, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন অবশ্যই দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে আসবেন। 10 জন করে নাম লেখানো হয়, সে 10 জনের মধ্যে নাম লিখিয়ে আসুন। আর যারা চাইছেন অনেক দূরে থাকেন, যাদের পক্ষে বাঁকুড়া চেম্বার আসা সম্ভব নয়, বা সময় অনেকটা অপচয় হয়ে যাবে, বা অনেকটা সময় লেগে যাবে, যারা অনেক দূরবর্তী স্থানে থাকেন, তাদের জন্য তো অনলাইনে আছি। আজকে মানে আপনার মুঠো মধ্যেই আপনার কিন্তু জ্যোতিষী, বা মুঠোর মধ্যে আপনি একটা ক্লিক করলে আপনি পুরো জ্যোতিষীর সমস্ত সার্ভিস পাবেন আপনি। যাই হোক, অনেকটা ভিডিওটা লেন্থ করলাম, অনেক কথাই বললাম। আপনাদের যদি ভালো লাগে বা মনে হয় জীবনের একটা রুট ম্যাপ তৈরি করতে চান, যে আপনার জীবনে কোথায় কীভাবে সাকসেস বা কোথায় জীবনে সফলতা পাবেন, আপনি গুগলের একটা জিপিএস দেখে সুন্দর একটা জায়গা থেকে একটা জায়গায় গন্তব্য লিখে দিচ্ছেন, আপনার গুগল ঠিক সেই জায়গায় পৌঁছে দিচ্ছে। যদি এরকম জীবনের একটা রুট ম্যাপ থাকতো কেমন লাগতো? ঠিক ভালো না? সেরকমই রুট ম্যাপ বলবো আমি, বা পথ দেখাবো আমি, কীভাবে যাবেন, প্রপার ডাইরেকশন দেবো আমি। সেই ডাইরেকশন অনুযায়ী চলুন, লাইফে অবশ্যই সাকসেস পাবেন। আমার দীর্ঘ 14 বছরের অভিজ্ঞতা, 2010 থেকে প্রফেশনে 14 বছর আমার এই প্রফেশন হলো। এই 14 বছরের অভিজ্ঞতাতে প্রচুর মানুষকে আজকে সাকসেসের জায়গায় চূড়ায় নিয়ে গেছি। প্রচুর জায়গাতে কিন্তু উদাহরণ আছে, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গাতে আপনার কান পাতলে সেটা বুঝতে পারবেন, বা সেই চোখ রাখলেই বুঝতে পারবেন। যাই হোক, ভালো থাকুন, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট টাইম নতুন কিছু আবার আনার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন। নমস্কার।